নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমাদের শত্রুরা পরাজিত হওয়ার পর তোমার ব্যাপারে কি ভাবছে। এটা তোমরা বলেছিলে, তোমাদের কথাতেই এই রিডিংটা আমি করছি। তো এই পার্সনটা অনেকের ক্ষেত্রে এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, বা তোমাদের কোনো এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে। ওকে, তো এরা এখন হার্ট ব্রোকেন ফিল করছে। অনেকের ক্ষেত্রে তোমাদের মানে বিবাহিত জীবন খুব ভালো চলছে, বা তোমরা কোনো রিলেশনশিপে রয়েছে সেটা তারা জানে, সেটা খুব ভালো চলছে, সেটা দেখে তারা খুব দুঃখে রয়েছে। এবং তাদের ভেতরে যে ময়লা মানে নোংরা, তাদের মানে নোংরা বলতে তাদের মনের ভেতরে যে নোংরামি যে রয়েছে, সেই জিনিসটা তারা এই মুহূর্তে না খুব বেশি করে ফিল করতে পারছে যে হ্যাঁ, তাদের মধ্যে কি কি নেগেটিভ ব্যাপার রয়েছে, এবং সেগুলো যেন আরও বেশি তাদের মানে সামনে আসছে, এবং তাদের আশেপাশের মানুষরা যেন তাদেরকে বারবার সেটা দেখিয়ে দিচ্ছে। হতে পারে যে তারা ওইভাবে দেখাচ্ছে না, তারা ওইভাবে বলছে না, কিন্তু প্রত্যেকের কথাগুলো যেন তাদেরকে খুবভাবে হার্ট করছে এই সময়, এবং প্রত্যেকটা কথা তাদেরকে মনে করিয়ে দিচ্ছে তারা কি করেছিল তোমার সাথে। এটা স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখছি, এটা কোনো এক্স লাভার বা এক্স হাজব্যান্ড বা ওয়াইফ। ওকে, তারা অবভিয়াসলি কোনো রকমভাবে ভালো নেই, দেখতেই পাচ্ছ। এরা এখন প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট অনুভব করছে, পেনে রয়েছে। ওকে, সো খুব টেনশনে, বিভিন্ন রকমভাবে প্রবলেম চলছে। অনেকের ক্ষেত্রে এদের যে ক্যারেক্টারটা, এদের যে চরিত্র ছিল, সেই চরিত্রে আর সেই মানে ব্যাপার নেই। মানে আগে যে চরিত্রটা এদের অন্যরকমভাবে মানুষ দেখতো যে হ্যাঁ খুব চরিত্রবান মানুষ বা কিছু, তো সেই জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি উল্টে গেছে। মানে এবার আসল রূপটা এদের সবাই দেখতে পাচ্ছে। এতদিন এদের শুধুমাত্র এরা যেটা দেখাতো সেটাই মানুষ দেখতো, বাট এখন এরা নিজেরাও দেখতে পাচ্ছে যে কত কত মিথ্যে এরা বলে। মানে অনেক সময় কিছু কিছু মানুষ থাকে যারা নিজের মানে যে তারা ভুল করছে, সেই ভুলটা তারা জানে না যে সেটা তারা ভুল করছে, এরকমও প্রচুর মানুষ থাকে। আর যারা এরকম টাইপের শত্রুতা করে তারা নিজেদেরকে পারফেক্ট ভাবে, তো তাদের পক্ষে এটা অসম্ভব হয়ে ওঠে যে তারা কোথায় ভুল করছে সেটা বোঝা। তো এটাই তাদের ক্ষেত্রে হয়েছে, এবং এরা মানুষকে জাজ করতে ভালোবাসে, এটাতে তারা কিছু করতে পারবে না। জাজমেন্টটা তাদের মানে ওটা স্বভাব, তো সেটাও তারা ভাবছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে আরেকটা যেটা মেসেজ আমি পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের অনেকের যে বেবি হতে লেট হচ্ছে, তোমরা কনসিভ করতে পারছো না, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার্সরা তোমাদের এই মানে প্রবলেমটা ক্রিয়েট করেছে। তোমাদের ননদ হতে পারে, তোমাদের যা হতে পারে, তোমাদের অনেকের ক্ষেত্রে এটা শাশুড়ি মা, যে চেষ্টা করেছে যাতে তোমাদের বেবি না হয়। ওকে, তার জন্য মানে যেটা তোমরা এখন খুব চাইছো, যেটা মানে খুব দরকার, মানে সবসময় তো আমাদের লাইফের প্রায়োরিটি সেম থাকে না, তো সবার ক্ষেত্রে আলাদা। তো তোমরা যে জিনিসটা এখন খুব চাইছো এবং যে জিনিসটা মানে ভালোবাসো যে এটা হোক আমাদের লাইফে, তো সেই জিনিসটাই আর কি বাধা হয়ে দাঁড়িয়েছে। সেটা কারোর ক্ষেত্রে কেরিয়ারও হতে পারে। তো তারা খবর নিয়েছে তোমাদের ব্যাপারে যে তোমরা খুব তাড়াতাড়ি কনসিভ করতে চলেছো, তো সেই জিনিসটাও তারা একদম পছন্দ করছে না। তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, তোমাদের যে সাকসেসের পথ রয়েছে, অ্যান্ড তারা নিজেদের যে মাইন্ড রয়েছে তার মধ্যেই কিন্তু প্রচণ্ডভাবে মানে ফাইট করছে, যে কি করবে তারা বুঝতে পারছে না। তোমরা যে ব্লেসড সোল, তারা কিন্তু সেটা খুব ভালো করেই জানে। হায়ার পাওয়ারের সাথে তোমাদের যে কানেকশন, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে ফিল করতে পারছে। অ্যান্ড যারা যারা এক্স এরকম জানো যে এক্স তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, তোমাদের নামে উল্টোপাল্টা রটিয়েছে, তোমাদের মানে নাম খারাপ করার চেষ্টা করেছিল, এরকম যাদের এক্স রয়েছে, এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেই টক্সিক এক্স যে রয়েছে তারা বুঝতে পারছে যে তারা প্রচুর বড় একটা মিস্টেক করে ফেলেছে তাদের জীবনের। এটাই তাদের জীবনের সব থেকে বড় ভুল, তোমার সাথে সেই সময় রিলেশনশিপ ব্রেক করা। ওকে, বাট এই মানুষটা তোমাদেরকে বাধ্য করেছিল রিলেশনশিপ ছেড়ে যাওয়ার। যদি নিজের থেকে না ব্রেকআপ করে থাকে, এমন এমন সিচুয়েশন তৈরি করেছিল যাতে তোমরা এদেরকে ছেড়ে যাও, বাধ্য হও। এবং তারপরেও তোমরা হয়তো অনেকে ট্রাই করেছিলে এই মানুষটার সাথে কন্ট্যাক্টে থাকার, কিন্তু তারপরেও এরা কিন্তু তোমাকে এদের লাইফ থেকে পুরো বের করে দিয়েছিল, উল্টোপাল্টা বলে একদম বের করে দিয়েছিল, এবং উল্টে আবার তোমার নামেই খারাপ কথা সবার সামনে বলেছিল। তো এই ব্যাপারটা তারা এখন ফিল করতে পারছে যে তারা কি করেছিল ওই মুহূর্তে। এখন তোমাদেরকে এরা চাইছে, তোমাদের ব্যাপারে এরা ওভার থিঙ্ক করছে। নতুন একটা বিগিনিং এরা পেতে চায়। যারা যারা এক্সের ব্যাপারে ধরেছো, এরা একটা নতুন স্টার্ট করতে চায়। আর যারা মানে তোমাদের শত্রুর ব্যাপারে ধরেছো, তো তারা তোমাদের সাথে একটা কানেকশন বিল্ড করতে চায়।
এখনও তারা পুরনো যে কথাবার্তা, পুরনো যে সময় সেটা নিয়ে ভাবছে। তারা এখনও মানে ভাবছে যে তোমরা কতটা মানে ভালো ছিলে, কতটা গিভিং ছিলে, কতটা ওভার গিভার ছিলে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু তারা এখনও ভাবছে। অনেকের ক্ষেত্রে এটা যদি তোমাদের কোনো বিজনেস ক্লায়েন্ট হয়, তোমাদের বিজনেস থেকে ক্লায়েন্ট হয়, তো তারাও কিন্তু তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। তারা তোমার নামে হয়তো রটিয়েছিল খারাপ কথা, ভুলভাল। ওকে, তো সেটা সবার সামনে এবার আসছে তাদের চরিত্র। তো সেই জন্য তারা কিন্তু তোমার সাথে একটা বন্ড তৈরি করার চেষ্টা করবে খুব শীঘ্রই। অ্যান্ড তোমরা ওয়াকিং কর্মা, এই ওয়ার্ডটা আমি পাচ্ছি, ওয়াকিং কর্মা। তো তোমাদেরকে তারা কিন্তু পছন্দ এখনও করে না, কিন্তু জাস্ট তাদের নিজেদের যে রেপুটেশনটা খারাপ হয়েছে, সেই রেপুটেশনটা তারা যাতে আবার ফিরে পেতে চায়। এবং তোমাদের যদি খুব সুন্দর একটা লাভ লাইফ থাকে, তো সেই লাভ লাইফটা ব্রেক করতে পারে, সেটার চেষ্টা তারা করবে। মানে তারা তোমার সাথে প্রেম করতে আসবে না, তারা তোমার সাথে হয়তো মানে এই সময় তাদের মনে হচ্ছে, এই সময় ফিল করছে যে হ্যাঁ তোমার সাথে একটা ম্যারেজ করবে বা কিছু। কিন্তু তারা তো নেগেটিভ পার্সন, একটা নেগেটিভ পার্সন, একটা লো ভাইব্রেশনাল এনার্জির পার্সন কখনোই তো একটা হাই ভাইব্রেশনাল এনার্জির মানুষের সাথে বেশি দিন থাকতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর এরা চেঞ্জ হওয়ার মানুষ না, মানুষ এত সহজে হতে পারে না। তো সেই ক্ষেত্রে এরা এই সময় তো মানে স্বপ্ন দেখছে খুব তোমাকে নিয়ে, যে তোমার লাইফে আসবে, আবার তোমার সাথে কানেকশন তৈরি করবে। বাট কিছুদিন মানে তোমার ব্রেকআপটা করিয়ে দেওয়ার পর কিছুদিন হয়তো থাকবে, তারপরে তাদের আবার যে স্বভাব, মানে এক মহিলা বা এক পুরুষে সন্তুষ্ট না, সেই স্বভাবে তারা আবার চলে যাবে। বা তাদের যে টক্সিক বিহেভিয়ার রয়েছে, কাউকে কষ্ট দিয়ে তারা হ্যাপি অনুভব করে, সেই অভ্যাসে তারা চলে যাবে। ওকে, তোমরা খুব জেনারেস, সেটা তারা জানে খুব ভালোভাবে। অ্যান্ড তোমার কাছ থেকে অনেক কিছু তারা জানতে চাই, যে কিভাবে তোমরা তাদের দেওয়া এত নেগেটিভ ওয়ার্ক, এত ক্ষতির কাজ তারা যে করলো, সেগুলো থেকে কি করে তোমরা বেরোলে, কোন পাওয়ার অ্যাকচুয়ালি কিভাবে সাহায্য করলো। তো এটা তাদের কাছে খুব অজানা। এটা মনে হয় যে খুব চালাকির সাথে তোমরা এই জায়গা থেকে বেরিয়েছো। তো সেই জায়গাটা কিভাবে সম্ভব হলো, তো সেটা জানার জন্য তারা কিন্তু আবার আসছে। এবং এবার যে আসবে, এবার অন্যভাবে আসবে। এবার কিন্তু তোমরা যেভাবে পছন্দ করো, তোমাদের সাইকিটা তারা বোঝার চেষ্টা করেছে অনেকভাবে। তোমাদের যদি সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্ম থাকে বা যে কোনো জায়গায়, তো সেখানে তোমাদের সাথে তোমাকে খুব ভালো করে এরা নোটিস করে, তোমার ছবি নিয়ে অনেকক্ষণ দেখে, তোমার দিকে তাকিয়ে দেখে, মানে এরম টাইপের আর কি। অ্যান্ড তারপরে তোমাদের ব্যাপারে ভাবে যে তোমরা কি ভাবতে পারো এই সিচুয়েশানে থাকলে। তো এরম টাইপের সিচুয়েশান এরা কিন্তু মাথার মধ্যে কিন্তু চালায়। তো সেই জিনিসটাও কিন্তু এদেরকে মানে তোমাদের কাছে কিভাবে আসবে সেটাতে সাহায্য করবে, এরা ভাবছে এই সময়। ওকে, অ্যান্ড তারা যেটা আগে ঠিক করতে পারেনি, এই সময় তারা ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবে, এরকম একটা চিন্তাভাবনা তাদের রয়েছে, যে সমান দেবে তারা। ওকে, এবং তোমাদের কিন্তু এটা পুরো মানে যেটা তারা করবে, এটা একদম পুরো একটা প্ল্যান মাফিক তারা আসবে। তো ভেবে নেবে না যে এটা পুরো শেষ হয়ে গেছে, এদের যে বদমাশি, এদের যে ব্যাপারগুলো যে চলছিল সেটা শেষ হয়ে গেছে, এরকম না। এরা হেরে যাওয়ার মানুষ না। ওকে, এরা কিন্তু আবার আসবে। দেখতেই পাচ্ছ এই কার্ডগুলো পড়ে গেল। তো তারা কিন্তু আবার আসবে, তোমার হ্যাপিনেস ভঙ্গ করতে আসার চেষ্টা করবে তারা। এবং এবারের আসার পদ্ধতিটা তাদের পুরোপুরি আলাদা হবে। এবারে তোমরা যাতে ধরতেই না পারো যে তারা মানে এইভাবে কিছু করতে পারে। এতটা ট্রাস্ট, তোমাদের ট্রাস্টটাকে তারা চেষ্টা করবে মানে জেতার। এবং এই ট্রাস্ট জিততে গিয়ে তারা সবথেকে বড় যে ভুলটা করবে, তাদের যে স্বভাব, তোমরা জানো প্রত্যেকটা শত্রুদের কিছু কিছু স্বভাব থাকে, যেটা মানে যাদের শত্রু তারাই ভালোভাবে জানে। তো সেই স্বভাবটা তারা কিন্তু বদলাতে পারবে না, কারণ মানুষ তো যতই নাটক করুক, কিন্তু কিছু কিছু জিনিস তাদের কমন থাকে। এবার একটা মানুষ নিজেকে পুরোপুরি পরিবর্তন করলে তার তো মানে সেই মানুষটা পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেটা হয় না। তো তার মধ্যে থাকবে, সেটা তোমরা মানে তাদের বিহেভিয়ারই বুঝতে পারবে, এবং চেষ্টা করবে তাদের মানে চোখের দিকে তাকানোর। ওকে, তোমরা যথেষ্ট ভালোভাবে চেনো এই মানুষটাকে। অ্যান্ড এরা এখন তোমার ব্যাপারে ওভার থিঙ্ক করছে। এরা দেখছে যে তোমরা প্রচুর হার্ড ওয়ার্ক করছো, এই সময় কাজ করছো, মেডিটেশন করছো, তো তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ারও এদের ইচ্ছে রয়েছে এই সময়। ওকে, অনেকের ক্ষেত্রে এরা ফিজিক্যাল প্লেজার নিতে চায়, বা তোমাকে কোনোভাবে এই সকল জায়গায় ইনভলভ করার চেষ্টা করতে পারে, তোমাকে মানে প্রলোভন দিতে পারে খুব শীঘ্রই। ওকে, এদের নিজেদের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু বলে না যে স্বভাব সেটা মানে কোনো সিচুয়েশনেই চেঞ্জ হয় না মানুষের, সে যতই খারাপ পরিস্থিতি থাক না কেন। যার মানে লোকের ব্যাপারে প্ল্যাটিং করার শখ থাকবে, সে তার খারাপ পরিস্থিতিতেও মানে মরার মতো অবস্থায় বিছানা সজ্জা হয়ে গেছে, তারপরেও সে প্ল্যাটিং করছে, এরকম প্রচুর মানুষ রয়েছে। তো সেই আর কি অবস্থা।
তো কিছু করার নেই, এটা এদের হবে। অনেকের রিকনসিলেশন হতে চলেছে যাদের এরকম কিছু প্রবলেম চলছিল, মানে তোমাদের শত্রুরা তোমাদের রিলেশনশিপের প্রবলেম ক্রিয়েট করেছিল, তো তোমাদের জন্য রিকনসিলেশন অনেকের ক্ষেত্রে হতে চলেছে। ওকে, অ্যান্ড এরা কারোর না কারোর কাছে যাচ্ছে এখন হেল্প নিতে। তোমাদের ব্যাপারে স্পাই করার জন্য এরা কোনো মানুষের কাছে যাচ্ছে, মানে হাই প্রেস্টাস মানে কোনো সাইকিক পার্সনের কাছে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, সাইকিক বিভিন্ন রকমের হয়। এবার আমাদের যদি ইন্টেনশন খারাপ থাকে তো আমরা সেরকম টাইপেরই সাইকিকদের অ্যাট্রাক্ট করি, যারা মানে আমরা যদি লোভী হই তো আমরা সেরকম সাইকিককেই অ্যাট্রাক্ট করবো যারা লোভী। আমরা যদি মানে লোভী হই এবং ভালো সাইকিকের কাছে চলে গেলাম না মানে জেনেও, তাদের সাথে মানে বেশিরভাগ রিডিং নিতে পারবো না। হয় কোনো রকমভাবে আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতেই পারবো না, মানে তাদের কাছে যেতেই পারবো না, বা পৌঁছে গেলে এক আধবার রিডিং নিলে তারপরের বারে আর সেটা সম্ভব হয়ে উঠবে না। কারণ যে সাইকিক রয়েছে সে যদি সৎ হয় এবং ঠিক হয় তো সে সবসময় সেম এনার্জি অ্যাট্রাক্ট করবে। তো এরকম টাইপের মানুষরা মানে এই ভালো সাইকিকের কাছে থাকতে পারে না। এরা ওই রকম টাইপেরই সাইকিকদের কাছে যায় যারা এদের মতোই লোভী হবে, এর ক্ষতি করবে তার ক্ষতি করবে, কেউ একটু এগিয়ে গেলে তাকে বাধা দেবে। তো এরকম টাইপেরই এরা অ্যাট্রাক্ট করে। তো এরা নিজেদেরকে যতটা চালাক ভাবে তো ওখানে যেয়ে ফেসে যায়। ওকে, দিয়ে দেখে যে যত টাকা করেছিল চালাকি করে করেছিল সব টাকা ওখানেই বেরিয়ে গেছে। তো এটাও হয় অনেকের ক্ষেত্রে। তো তাই জন্যই পৃথিবীতে সব রকম মানুষ রয়েছে, আর ভগবান জানে কাকে কোথায় কখন পাঠাতে হবে। তো সেই হিসেবেই আর কি এরা এই জায়গাতে কিন্তু ফেসে যাবে। ওকে, মানে লোভ থাকে না যে হ্যাঁ আমি 5 টাকা দিয়ে 10 টাকার কাজ করিয়ে নেবো, তো এরা এরম টাইপের। আর এরা জানে না যে হ্যাঁ তারা রাজি তো হয়ে গেছে, 5 টাকার নিয়ে 10 টাকার কাজই করে দেবে। এরা নিজেকে যতটাই চালাক ভাবুক না কেন, তারা জানে কীভাবে 100 টাকা বের করে নিতে হবে। ওকে, কারণ তাদের কাছে সাইকিক পাওয়ারটা এক্সট্রা রয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো অবভিয়াসলি এরা যেটা চাইছে সেটা সম্ভব হবে না। অ্যান্ড তোমরাও এদেরকে কোনোভাবে অ্যাকসেপ্ট করো না যখন আসতে চলেছে এরা আবার। তো এরা মানে নিজেদেরকে সেরা ভাবে। এরা এখনও কোথাও না কোথাও আশা রয়েছে যে এদের এই সময়টা খারাপ যাচ্ছে, এরপরে আবার ভালো সময় আসবে, কোনো অসুবিধা নেই। এবং এখন এদের মেইন লক্ষ্য তোমাদের বিশ্বাসটা জয় করার। তোমাদের বিশ্বাসটা পেয়ে গেলেই এরা জিতে যাবে এই পুরো গেমটা। মানে এখনও এরা ভেবেছে যে এইটা একটা সেরকম টাইপের হার যে হারের পর তারা আবার একবার জিততে পারবে। ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা ছিল, বাট এরা হয়তো জানে না বা এরা হয়তো ভুলে গেছে। কারণ এরা এরম টাইপের বই টই পড়ে না বা এরম টাইপের তথ্যে এরা বিশ্বাসী না। এরা এরম টাইপের তথ্যে বিশ্বাসী যে যারা খারাপ হয় তারাই সব কিছু পায় জীবনে, যারা ভালো হয় তারা কিচ্ছু পায় না। দেখবে বিভিন্ন জায়গায় এরম টাইপের মানুষ কমেন্ট করে, কিন্তু কারণ তারা তাদের নিজেদের ভুলগুলো কখনো দেখতে পায় না যে তারা কি ভুল করে এসেছে। ওকে, তো তারা ভাবে যে আমি এই মানুষগুলোর জন্য ভালো করেছি 2-5টা, কিন্তু ওদিকে যে 10টা মানুষের জন্য খারাপ করে এসছে, খারাপ ভেবে এসছে, সেটা তারা দেখে না। তো এই তথ্যে এরা বিশ্বাসী। তো এরকমভাবে আর কি ম্যানুপুলেট করে মানুষকে, এরকমভাবে সহানুভূতি নেয়। তো এই আর কি ব্যাপার। তো চেষ্টা করবে এদের থেকে নিজেদেরকে ডিস্টেন্সে রাখার, এবং এরা অবভিয়াসলি আসবে, একদম শিওর এরা আসবে, এদের কোনো সন্দেহ নেই। অ্যান্ড এদের যে কাজটা রয়েছে এরা চালিয়ে যাবে। এরা চেষ্টা করছে এই সময় যে এদেরকে মানুষরা খুব খারাপ বলছে, তো এই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে। তাও এদের মেন্টাল অবস্থা খুব একটা ভালো নেই, কারণ এরা এমনিতেই ওভার থিঙ্কার। আর এরা সব জায়গায় একটু মানে ভালো ভালো লোকে বলবে এরকমভাবে অভ্যস্ত আর কি, এদেরকে তেল দেবে সেরকম টাইপের অভ্যস্ত। তো এরকম শুনছে এটা একটা পুরো অপোজিট মানে সিচুয়েশান এদের জন্য, যেটা এরা মেনে নিতে পারছে না। এবং এদের ওয়ার্ক এরিয়াতে বিরাটভাবে প্রবলেম চলছে এই মুহূর্তে। এদের যে কলিগ রয়েছে বা এদের যে বস রয়েছে তাদের সাথে কোনো রকমভাবে ঝামেলা চলছে। এবং এদের যে মানে এদের নিচে যারা ওয়ার্ক করে, এদের বিজনেস থাক বা জব থাক, সেখানেও সেই মানুষগুলো এদেরকে অপমান করতে ছাড়ছে না। তো এরকম টাইপের সিচুয়েশান এদের চলছে, কারণ সত্য বেরিয়ে আসে, সত্য কখনো লুকিয়ে থাকে না। তো তোমাদের এদের নিয়ে বেশি ভাবার দরকার নেই, তোমরা শুধু ডিস্টেন্স রাখলেই হলো এবং নিজেদের কাজে ফোকাস থাকলেই হলো, এবং কোনো রকম প্রলোভনে বা কোনো রকম লোভ এইসবে পা না দিলেই হলো, আর নিজের মাইন্ডটাকে কাম কুল রাখলেই হলো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।